হ্যালো প্রিয় দর্শক, রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফটে সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন নাগেটসের অথেন্টিক রেসিপি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিকেন কিমা করে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণও আমি এখানে প্রায় হাফ চা চামচের মতো ইউজ করেছি। এরপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিকেন পাউডার, দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আমি ফাইনালি চপড করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখানে মূলত সিল্যান্ট্রো পাতাটা ব্যবহার করা হয়, যেহেতু বাংলাদেশের সব জায়গায় সিল্যান্ট্রো পাতাটা অ্যাভেলেবল না, যার কারণে আমি এখানে ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি। এখানে দেখেন 1 পিস পাউরুটিকে আমি এরকম করে ক্রাম করে নিয়েছি। এটা কিন্তু ব্রেড ক্রাম না, সরাসরি শুকনো যে ব্রেড ক্রামটা কিনতে পাওয়া যায় সেই ব্রেড ক্রামটা কিন্তু আমি এখানে ইউজ করিনি, বা পাউরুটিটাকে কিন্তু ভিজিয়েও অ্যাড করিনি। চিকেন নাগেটস তৈরি করার জন্য পাউরুটি যদি পানিতে ভিজিয়ে তারপর চিকেনের সাথে অ্যাড করা হয়, সেক্ষেত্রে কিন্তু কিমার স্ট্রাকচারটা একটু নরম হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু নাগেটসটা সুন্দরভাবে মেক করা যাবে না। এর জন্য ব্রেডটাকে ক্রাম করে নিয়ে তারপর এখানে আমি অ্যাড করেছি। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে একটা বোর্ডের উপরে এটাকে আমি স্প্রেড করে নিয়েছি, যাতে বোর্ডের গায়ে চিকেনটা লেগে না যায়। এর জন্য সামান্য পরিমাণ একটু ময়দা আমি এখানে স্প্রেড করে নিয়ে তারপরে চিকেনটাকে উপরে স্প্রেড করে নিচ্ছি। এরপর চারপাশ থেকে একটু স্কোয়ার শেপ করে নিচ্ছি নাইফ দিয়ে, এভাবে করে। এরপর দেখতে পাচ্ছেন আমি এই চিকেন কিমাটাকে এরকম নাগেটের শেপে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এরপর এরকম হাতের সাহায্যে আর নাইফের পাশ দিয়ে এভাবে একটু করে প্রেস করে করে কিন্তু নাগেটের স্কোয়ার শেপটা তৈরি করে নেওয়া যায়। নাগেটের শেপ দেওয়ার সময় নাইফটা ইউজ করলে কিন্তু নাগেটসের এজগুলো খুব শার্প হয়। তাহলে এবার আমি সবগুলো নাগেটস তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, এরকম অথেন্টিক সব রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক ও কমেন্ট করবেন। প্রিয় দর্শক, এখানে দেখেন সবগুলো নাগেটস আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে কোট করে নেওয়ার পালা। এখানে একটা পাত্রে আমি ময়দা নিয়েছি, আরেকটা পাত্রে নিয়েছি ডিম ফিটে, আরেকটা পাত্রে নিয়েছি ব্রেড ক্রামস। প্রথমে ময়দার মধ্যে কোট করে নিয়ে এগ ওয়াশ করে নেব, এরপরে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে তুলে নেব। এভাবে সবগুলো নাগেটস কোট করে নেওয়ার পরেই কিন্তু এটা ফ্রাই করার জন্য রেডি। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো নাগেটস কিন্তু সুন্দরভাবে আমার কোট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে নাগেটসগুলো দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন নাগেটের সাইজটা আগের চেয়ে একটু পরিমাণে বড় হয়ে গেছে এবং একটু ফুলে গেছে, আর বাইরের কোটিংটাও একটু ক্রিস্পি হয়ে আসছে, সেই পর্যায়ে এটাকে তেল থেকে তুলে নিতে হবে। তো প্রিয় দর্শক, দেখে নিলেন আজকে নাগেট তৈরির অথেন্টিক রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।